রাত তখন 11টা। ঢাকার কোলাহল পিছনে ফেলে অবশেষে উঠে পড়লাম সাভার ট্রাভেলসের সেলফি নামের বাসে। গন্তব্য প্রকৃতির কন্যা রাঙামাটি। ভাবতেছিলাম এই রাতের যাত্রা আমাকে কী ধরনের অভিজ্ঞতা উপহার দেবে। দীর্ঘ রাত শেষে ভোরের আলোয় আমরা পৌঁছে গেলাম রাঙামাটিতে। সরাসরি পর্যটন ঘাটে নেমে আমাদের প্রথম কাজ ছিল সারাদিনের জন্য বোট ঠিক করা। এই সফরে আমাদের পাশে ছিলেন সাভার ট্রাভেলস এজেন্সির গাইড। আসসালামু আলাইকুম। সাভার ট্রাভেল গ্রুপ থেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার। আমরা এখন আছি কাপ্তাই লেকে। সামনে অপেক্ষা করছিল কাপ্তাই লেকের বিশালতা। বোট ছাড়তেই শুরু হলো সত্যিকারের অ্যাডভেঞ্চার। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে রীতিমতো অভিভূত হয়ে পড়লাম। আমাদের দেশটা যে এত সুন্দর, রাঙামাটি ভ্রমণ না করলে হয়তো বোঝা যেত না। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সকালে নাস্তার জন্য থামলাম ইয়াংডাং রেস্টুরেন্টে। খাবারের মান মোটামুটি ভালো, খুব বেশি ভালো নয়। নাস্তা শেষ করে আর দেরি নয়, কাজের ফাঁকে আমি অসাধারণ কিছু ড্রোন শট নিলাম। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আমরা এখন পুরোপুরি মগ্ন, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানে শেষ নয়। আমাদের গন্তব্য ঐতিহাসিক সুবলং ঝর্ণা, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। পরবর্তী ব্লগে সে মনোমুগ্ধকর দৃশ্যগুলো শেয়ার করব, দেখতে ভুলবেন না।